বাড়ি কিনেছো আর একটা হাড়ি কিনেছো? আরে 14খানা। বাহ, তো এই হচ্ছে এত কিছু জিনিস কিনে আনা হয়েছিল। এখানে একটা ভুট্টার দোকান দেখতে পেলাম, আর এখানে দেখো পুরো মেলার মতন কিন্তু দোকানটা রয়েছে, মনে হচ্ছে মেলায় বসে। কোথায় হেভি জগন্নাথ, তো কুচকি জগন্নাথ, তুমি তো একটা কিউট জগন্নাথ কিনেছো। বাহ, এটাও বেশ ভালো লাগছে। আর এই চাবি রিংটা আমি কিনেছি, এর ভিতরে আরো দুটো চাবি রিং রয়েছে। আর এটা একটা জিনিস রয়েছে হাতের ব্রেসলেট, এটা হাতের ব্রেসলেট, এটা চাবি রিং। কাকে কোনটা কখন দেবো আমি সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, দেখতেও পেয়ে যাবে। আমি কোনো ক্যামেরাম্যান আনিনি, ফার্স্ট বলে দিলাম। আর সেকেন্ড, যারা যারা আমার সাথে এসছে তারা তো ভাই বলবো না যে ভাই প্রফেশনাল ক্যামেরাম্যান, হেভি ক্যামেরা করবে, হেভি অনেক কিছু না। তোমরা এখন যে ভিডিওটা দেখবে এটা কিন্তু আমরা স্নান করে আসার পরে বিকালবেলা কোথায় কোথায় ঘুরছি, কি কি করছি, মারা সবাই মিলে গিয়ে, ঠিক আছে। আমরা কিন্তু বিকালবেলাতে গিয়ে বিচের পাশেও ঘুরছিলাম, আমি কিছু খাওয়া দাওয়া করছিলাম, সেটার পুরো ব্লগটা তোমরা দেখো, ঠিক আছে। এখনো ব্লগের সিরিজ পুরো আসবে ভাই, এখনো শেষ হয়নি, ঠিক আছে। ফোনের যেহেতু স্টোরেজ পুরো ফুল, সেই জন্য আমি ব্লগে তোমাদের এত কিছু বুঝিয়ে বলতে পারছি না। তো এখানে বেশি কথা না বলে তোমরা ব্লগটা দেখো, পুরো শেষ অবধি দেখো, দেন অনেক কিছু বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো, ড্রেসটা এখান থেকে চেঞ্জ করে যাবো, কারণ কি আমি আজকে একটু ঘুরতে বেরোবো। ঠিক আছে, এখান থেকে ড্রেসটা চেঞ্জ করে যাই, তাহলে পরে অসুবিধা হবে। তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি ওই পাশে পাশে দেখো তাই না, পাশে একটা সাদা কালার একটা ইসে আছে না, ফোনে 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 সাদাটা চাপ দাও দেখি, সাদাটা চাপ দাও, দিছো মানে ভিডিও চলছে তো, তার পাশে একটা সাদা একটা ইসে আছে না, ওটা চাপ দিলে উঠছে কিন্তু ফটো। দাঁড়াও, তুলতে থাকবে, তুলতে থাকো, হ্যাঁ তুলতে, তুমি তুলতে থাকো, একটু সাইড করে, সাইড করে। তুমি এই সাইডটা চলে আসো, তাহলে ঘোড়াটাকে পাবা। তুমি 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 এই দিকটা, হ্যাঁ আমাকে দেখো, সাবজেক্টের মাঝখানে আছি। Five minutes later. তো ভেবে আউটফিট এটাই পরলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে এখন এই আউটফিটটা পরলাম। আর এরপরে যাই না কিরকম কি খরচের কি কি করবো, ঠিক আছে, তোমরা যাই হবে দেখতে পেয়ে যাবে। আর থ্যাংক ইউ সো মাচ, এই কাকিমা কিন্তু অনেকক্ষণ ধরে আমার ক্যামেরা করছিল, যেহেতু আমার ক্যামেরাম্যান বলার সেরকম কেউ আসেনি, কোনো সময় কাকিমা করছে, কোনো সময় মা, কোনো সময় মাসুনি, এই দিয়ে টুকটাক করতে হচ্ছে। আর তোমাদের কেমন লাগলো স্নান করে উঠে? ভালো। তোমাদের মুখগুলো কেমন কালো আছে, একটু এই পাশ দিয়ে বলো। হ্যাঁ, এবার যা বলবে কথা এখান থেকে বলো। দিদা তুমি কিছু বলো, দিদা তুমি কিছু বলো। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ঠিক আছে। জয় জগন্নাথ। তো চলো এবার বাড়ির দিকে আস্তে আস্তে বেরোতে হবে, তো চলো যাওয়া যাক। তো এবার বেরোতে হবে, না হলে অনেকটা লেট হয়ে যাবে। চলো 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 দিদা, চলো আস্তে আস্তে। দেখেও এখানে কিন্তু ট্রেক ট্রেক অনেক ঝিনুক ফিনুক পড়ে থাকে, খালি পায়ে দেখো আসলে। স্নানটা তো করে পুরো ফ্রেশ হয়ে গেলাম, জানি না এরপরে কি কি করবো। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে। One eternity later. তো বেবি এই যা স্নান করে আসলাম ভাই, মুখ চোখ দেখছো ভাই, নোনতা জলে স্নান করেছি, ঠিক আছে। কালো তো অবশ্যই হব, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার ঠান্ডা লেগেছিল, আমি কথাটা এখনো ঠিকঠাক করে তোমাদের সাথে বলতে পারছি না। এই যা স্নান করে আসলাম, আউটফিট আমি এটা পরেছি আজকে, তো কি আর বলবো। এখন হয়তো একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে কি করব
হয়তো কিছু কেনাকাটা করতে বেরোবো। কি কেনাকাটা করবো? কেনাকাটা করতে হয়তো মারা তো বলছিল কিছু হয়তো বাড়ির জন্য কিছু হয়তো নিয়ে যাবে, তো আমি নিজেও জানি না এখন কি নেওয়া হবে কি না হবে না, আমি নিজে জানি না। আমি বেরোবো, সবার সাথে আগে কথা বলি, ঠিক আছে? সবার সাথে আগে বেরোই। ওরা এখন ড্রেস চেঞ্জ করছে মারা, কারণ কি এক্ষুনি তো সমুদ্র থেকে আসলো। আমি তো অলরেডি ড্রেস চেঞ্জ করেই এসেছি ওখান থেকে, ঠিক আছে? তো আর এখানে বেশি কথা না বলে আপাতত আমি একটু খাওয়া দাওয়া করি, তারপরে আবার যখন বেরোচ্ছি তারপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক আছে? কারণ এখন কটা বাজে, মিনিমাম 4:30-5টা বাজতে যায়, ঠিক আছে? তো এরকম সময় ঠান্ডা করে আসলাম, ঠান্ডা অলরেডি আরও হয়তো লেগে যাবে আমার রাতের মধ্যে, জানি না কি করব। কালকে কোথায় যাব? কালকে হয়তো আরেকটা ভালো জায়গায়, আজকে তো সমুদ্রের ব্লগ দেখলে, কালকের ব্লগটা হয়তো অন্য কিছু ব্লগ আসবে, বাট আজকের ব্লগটা এখনো পুরো টোটাল শেষ হয়নি, তোমরা আরও দেখতে থাকো, ঠিক আছে? আর কালকে কোথায় কোথায় যাবো সেটা জানি না, দেখতেই পারবে অলরেডি তোমরা ব্লগে। বেশি কথা না বলে আপাতত এই ব্লগটা দেখতে থাকো, চলো এরপরে কি কি করি সেটা দেখতে থাকো, চলো। আর ভেবে আরেকটা কথা যেটার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম, আমি কোনো ক্যামেরাম্যান আনিনি, ফার্স্ট বলে দিলাম। আর সেকেন্ড, যারা আমার সাথে এসছে তারা তো ভাই বলবো না যে ভাই প্রফেশনাল ক্যামেরাম্যান, হেভি ক্যামেরা করবেন, হেভি অনেক কিছু না। অ্যাকচুয়ালি আমি একা এসেছি প্রথম কথা, দ্বিতীয় কথা মাদের সাথে এসেছি, ওরা ভাই কোনোদিন ক্যামেরার এক্সপিরিয়েন্স নেই ওদের, ঠিক আছে? তো সেটার জন্য খারাপের দিকে নিও না যে ভাই ক্যামেরা তো বিচ্ছিরি কোয়ালিটি, ক্যামেরা তো হাত কাঁপছে কেন। মারা ক্যামেরা করছে, মারা যেহেতু মানে ঘরের কাজ করে অভ্যস্ত, সেহেতু তারা তো ক্যামেরা নলেজ পাবে না। আর আমি যেহেতু ক্যামেরা নলেজ করে যতটা চেষ্টা করেছি, যতটা বোঝানোর দরকার ততটা বুঝিয়েছি, ঠিক আছে? তো আর এখানে বেশি কথা বলবো না, আমি এটার জন্যই তোমাদেরকে বলছি, প্লিজ কেউ কিছু মাইন্ড করো না যে খারাপ কোয়ালিটির জন্য, খারাপ হাত কাঁপছে বা কিছু, আমাকে ঠিকঠাক করে দেখা যাচ্ছে না, সাবজেক্টকে ঠিকঠাক করে পাচ্ছি না, সেটার জন্য প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। তার একটাই কারণ, তারা ভাই এক্সপিরিয়েন্স পায়নি এই ক্যামেরাটা কীভাবে করবে, ঠিক আছে? তো এটার জন্য তাদেরকে একটু খাটতে হবে, মাদেরকে একটু খাটতে হবে, যার ফলে আমি শিখিয়ে দেবো অবশ্যই, আস্তে আস্তে করে সব শিখি, আমিও এখনো শিখি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, এটাই বলার ছিল। প্লিজ ওই দীঘার ওই যে সমুদ্রের মাঝখানে আমি চলে গেছিলাম অনেক সময়, হয়তো সেই জায়গাটা খারাপ আসতে পারে, আমাকে খুঁজেই পাওয়া যেতে নাও পারে, আমি পরে এসে ফুটেজ দেখছিলাম, ঠিক আছে? আমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তো সেটার জন্য প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, ঠিক আছে? মারা ক্যামেরা করছিল, যেটার জন্য কিছু বলাও যাবে না। তো চলো দেখতে থাকো ব্লগ। 5 minutes later. তবে আমরা এখন বেরিয়েছি মার্কেটের দিকে, যেহেতু একটু মার্কেটিং কিছু করতে হবে, আমরা সময়ও পাবো না, ঠিক আছে? তো সেই জন্য মা মাসিমণি সবাই মিলে আমরা গ্রুপে বেরিয়েছি, পরে আর সময় পাবো কিনা জানি না ভাই, সেই জন্য এখন টুকটাক কিছু কেনাকাটা করতে মারা বেরিয়েছে, আর আমিও তাদের সাথে বেরিয়েছি। কী করবো, একা ঘরে থেকে বোরিংটা হয়ে যাবো, তো ওই জন্য একটু ঘুরে নিই। তো যাই হবে তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। বাহ, দোকানটা এখানে খুব সুন্দর, আর অনেক জিনিসও রয়েছে, শুধু এখানে এই দোকানটা বলে না, যা যা জিনিস রয়েছে সবই সুন্দর, অনেক বাসন রয়েছে। এবার আস্তে আস্তে সমুদ্রের দিকে আমাদের যেতে হবে, এই রাস্তাটা ধরে দেখি সমুদ্রের দিকে কি পাই। আর এখানে এনারা কি করছে, সকালবেলা আমরা পুরীর যে 5টাতে এসেছিলাম, ঠিক আছে? সকালবেলা একটা আলাদা অ্যাম্বিয়েন্স ছিল, আর এখন কিন্তু একটা আলাদা অ্যাম্বিয়েন্স, ঠিক আছে? মা আসো, তাড়াতাড়ি আসো। এখন যে অ্যাম্বিয়েন্সটা আছে, এখন এর অ্যাম্বিয়েন্সটা খাওয়া দাওয়া আছে, দোকানপাটও আছে, আর সমুদ্রের জলও আছে। প্রথমে এখানে একটা ভুট্টার দোকান দেখতে পেলাম, আর এখানে দেখো পুরো মেলার মতন কিন্তু দোকানটা রয়েছে, মনে হচ্ছে মেলায় বসে। চলো চলো, এই তো আমি এদিকে না, চলো, এখনো দোকান শেষ নেই, দোকান সবাই শুরু হলো, এখনো আরো দোকান আছে, হাত ধরে নেবো, চলো দেখে দেখে নেবো। বালি আছে, এটা বালির সিঁড়ি কিন্তু। হ্যাঁ, আমরা এখান থেকে স্নান করে উঠেছিলাম, ওই সামনে সমুদ্র, ওখান থেকে আমরা স্নান করে এসেছিলাম। চলো, দোকান এখন খুলে গেছে, চল দেখে দেখে নাববা, চলো। ঘুরতে ঘুরতে না প্রচন্ড পরিমাণে খিদা পেয়ে গেছিল, এখানে একটা দাদার দোকান দিয়ে একটু মোমো খাবো। এখানে একটু মোমোটা আমার স্পাইসি মোমো রান্না হবে। ভাই যেবো না ভাই, আমি ননভেজ কেন খাচ্ছি, এটা চিকেন মোমো, সবাইকে বলে দিই। তো আমি এখানে ননভেজটা একটা কারণে খাচ্ছি, কারণ এখানে এসছি তো একটা ভেজের জায়গাতে এসছি,
তো ভাবলাম যে ননভেজটা যখন খাবো একটু আউটে বেরিয়েই খাই, আর পুরীর সমুদ্রের পাশে একটু ননভেজটা খাবার মজাই তো কিন্তু আলাদা আছে, ঠিক আছে। মারা এগুলো খাবে না, মারা যেহেতু পুরো টোটালি ভেজ, সেই জন্য মারা এগুলোতে আসবে না, আমি একাই পুরো ননভেজটা খাবো। খাবারটা রয়েছে গরম গরম, বাট হাওয়াটা চলছে ঠান্ডা ঠান্ডা, সমুদ্রের পাড়ে যেহেতু বসে আছে হাওয়াটা কিন্তু ঠান্ডাই লাগছে, জলের আওয়াজ শশ করছে, খাবারটা কিন্তু গরম। এত স্পাইসি খাবার ছেড়ে আমি তাও তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি, কিচ্ছু করার নেই ভাই, পয়সা কামাতে হবে না, সেই জন্য কষ্ট করে করতে হবে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন মোমো খেয়ে জাস্ট আসলাম, কিন্তু আরো সমুদ্রের সামনে আসলাম, দেখো আমার পুরো পায়ের সামনেই জল, ঠিক আছে। দেখো ভাই সমুদ্রের যা আওয়াজ দিচ্ছে না ভাই, ঢেউটা সেরা সেরা ভাই, শশ করে আওয়াজ দিচ্ছে। ওয়াও নাইস। দাদা এটা কি আপনার হাতে করেছেন নাকি? আপনার হাতে? বাহ। তো ভাই পুরীতে আসলাম, এটা একটা সুন্দর জিনিস, মহাদেবকে হাতে বানিয়েছে, দেখছো ভাই নাগমাতাটা কিন্তু সেরাই লাগছে, যাই বলো তাই বলো। ও ভাই এখানে রাতের বেলাটা এইটাই হচ্ছে আমি সেরা জিনিস দেখলাম আজকের জন্য, এটা আমার কাছে সেরা লাগলো ভাই। কেউ কিছু বলো চাই না বলো, আমার কাছে তো এটা আজকে সেরা লাগলো। সব কিছু কিন্তু এই দাদাটা করেছে, এই দাদাটা, ঠিক আছে। তো এখানে স্ক্যানারও বসানো আছে, যারা যারা মন থেকে যারা খুশি হয়ে যদি কিছু কেউ দিতে পারে, খুব সুন্দর লাগছে এখানে পেন্টিংটা বানানো হয়েছে, আমার তো বেশ ভালো লাগলো, সেই জন্য আমিও কিছু দক্ষিণা দিয়ে দিলাম। কার কিরকম লাগে আমি জানি না, আমার ভালো লেগেছে বলে আমি দিলাম। তো এবার ফাইনালি এবার বাড়ির রুমের দিকে যাচ্ছি, ঠিক আছে। সব কিছু কেনাকাটা হয়ে গেছে, তো মাদের এখানে সব কিছু কেনাকাটা কমপ্লিট, এবার যেতে হবে রুমের দিকে, কারণ কি 9টা বাজতে যায়। চলো চলো এবার যাই রুমের দিকে যাই, চলো। আর আমি এবার একটা রিং নিয়েছি, যেটা দেখিয়ে দিচ্ছি, এইটা আরও নেওয়া হয়েছে, এখানে লেখা রয়েছে যেহেতু লর্ড জগন্নাথ, জয় জগন্নাথ পুরী ধাম। এটা আমি অন্য একজনের জন্য নিলাম, বাট যার জন্য নেবো, যাকে গিয়ে দেবো তাকে আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো কাকে দিচ্ছি এটা, কাকে না দিচ্ছি, ঠিক আছে। তো সেটার জন্য আরো কিছু তোমার ব্যাগে এটা রেখে দাও না, যেখানে আমি আরো রিং নিয়েছি, ওইটার ভিতরে যদি না রাখতে পারো থাক, আমি পকেটে নিয়ে। চলো এবার যেতে হবে, এবার তো রুমে যাবা নাকি? চলো চলো, বাড়িটা দাঁড়ানো যাচ্ছে না, চলো। কেনাকাটা কমপ্লিট, যা যা কেনার বাকি ছিল, যা যা কেনার না আমি জানি না, মার আর কি কেনার বাকি ছিল, আরো বাকি আছে, আরো ব্যাগ ট্যাগ নাকি বাকি আছে, সবাই কি আমি বুঝি না, আরে খাইছে। 5 minutes later. ফাইনালি কিন্তু রুমে চলে আসলাম, আর রুমে আসার পরে মানে আমি এখন দেখছি জিনিসগুলো কি কি আনা হয়েছে, মারা কি কি কিনেছে। তো এইখানে দেখো যা যা জিনিস রয়েছে, এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাম 3 জন রয়েছে, আর এত কিছু হাঁড়ি কড়াই বাটি, এগুলো সব কাদের গো? বাড়িতে তোমার বাসন নেই মা? আরে আমি পুরী এসেছি, আমার অনেক লোক আছে দেওয়ার। আচ্ছা আচ্ছা, প্রসাদও দেবো, আর একটা হাতে জিনিসও দেবো। ও আচ্ছা, এগুলো কিনে তুমি সবাইকে দিয়ে দেবে তাই জন্য কিনেছো? হাড়িতে বাদে। ও হাঁড়িটা বাদে, আচ্ছা আচ্ছা। এটা 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 কি আছে দেখি, এটা একটু মুখটা খোলো দেখি। নীল মাধব। ও এটা ভালো। বাহ, এটাও বেশ ভালো লাগছে। আর এই চাবি রিংটা আমি কিনেছি, এর ভিতরে আরো দুটো চাবি রিং রয়েছে, আর এটা একটা জিনিস রয়েছে হাতের ব্রেসলেট, এটা হাতের ব্রেসলেট, এটা চাবি রিং। কাকে কোনটা কখন দেবো আমি সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, দেখতেও পেয়ে যাবে। আর এই সব হাঁড়িগুলো মারা কিনেছে। বাহ, এত কিছু কিনে আনা হয়েছে, সব বাসনগুলো মা কিনেছে। আপনি নিজে চিনছো? হ্যাঁ। তাহলে আপনারটাই তো ঠকা হলো। দাম বেশি করলো। তাহলে দাও, দরদাম ভালো করে। কটা নিয়েছো বাটি? বাপরে, 1 2 3 4, 1 2 3 4, আর 1 2 3 4। দেখেছো, মার জন্য যদি একটা ট্রেন চালানো হয় না, মার জন্য একটা ইঞ্জিনটাই বাস্ট হয়ে যাবে, সত্যি বলছি। তোমাকে নিয়ে ট্রেন চালাতে গেলে বগিটায় লোকটা ভাববে কাকে নিয়ে উঠেছি, কাউন্ট করছি, ওখান থেকে মাঝখানের জিনিস সরে দিচ্ছে। কাউন্টে কত প্রবলেম হয় বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 খানা বাটি কিনেছো, আর একটা হাঁড়ি কিনেছো, আরে 14 খানা। বাহ, তো এই হচ্ছে এত কিছু জিনিস কিনে আনা হয়েছিল। কেমন লাগলো কমেন্টে একটু জানিয়ে দিও। ব্লগটা আমি আপাতত এখানে এন্ড করলাম, কাল সকালে হয়তো আবার আপাতত জয় জগন্নাথ। কেমন লাগলো তোমার, কেমন লাগলো? ভালো।
খুব ভালো। জয় জগন্নাথ জয় জগন্নাথ। দিদা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এই ছিল আজকে, দিদারগুলো তো এই ছিল আজকে। জগন্নাথ। ও আচ্ছা, দিদা ওই জগন্নাথ কিনেছো হ্যাঁ। আলাদা করে? হ্যাঁ, বাহ। আমি আগে কিনেছি ওই জন্য ঠকেছি আমারটা। এই না না, ঠকনি দিদা, তোমারটাও ভালো হয়েছে। এই দেখো, আমাদেরটা একটুখানি আলাদা হলে তোমারটা আরো একটু আলাদা। তোমারটা সাদার মধ্যে একটু ভালো ডিজাইন গুলো আলাদা রয়েছে। হ্যাঁ, ভালো ভালো। ট্যাপাটুকু সুভদ্রা এনারটাও ভালো হয়েছে, খারাপ কিছু না, সবই ভালো। একটু রোগা হয়ে গেছে। ও থাক, খাওয়া দাওয়া করাবে। হ্যাঁ, খাওয়া দাওয়া করাবে, তাহলে তো ঠিক হবে। খাওয়া দাওয়া করাবে, তাহলে ঠিক হয়ে যাবে। তো বেবি, এই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দিও। আবার কালকে সকালে হয়তো নতুন ব্লগ স্টার্ট করব। কি করব কালকের পুরো দিনটার জন্য। হ্যাঁ, আমার জগন্নাথ কোথায় গেল? দেখাও দেখাও। আমারটা তো সবথেকে বড় জগন্নাথ। ওয়াও! কোথায় হেভি জগন্নাথ, তো কুচকি জগন্নাথ। তুমি তো একটা কিউট জগন্নাথ কিনেছো। বাহ, ছোটর থেকে বড়। বাহ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এটা কি জগন্নাথের পাশে ওটা একটা মন্দিরটা। মন্দিরটা? আচ্ছা আচ্ছা, বাহ, সবাই জগন্নাথ কিনেছে। বাহ, তোমারটাই বড়, আমারগুলো ছোট। খুব সুন্দর খুব সুন্দর। সব থেকে ভালো হয়েছে এই জগন্নাথটা, সব থেকে ভালো হয়েছে, কিউট। একটা কাঠের ভিতরে এই জগন্নাথটা বসে আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনই বসে আছে। বাহ, বেশ ভালো হয়েছে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকের ব্লগটা কি করব, কোথায় যাব জানি না, দেখতে পেয়ে যাবে অবশ্যই। এই ব্লগটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভালো লাগে তো বলেই দিলাম। আজকের জন্য টাটা।